এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যা, আমার সব শেষ। এখন বাজারই বা কি দিয়ে করবো, আর এই অবস্থায় বাড়ি বা কি করে যাবো? শালা টাকালে দিলে তাই বলে এইভাবে পাঞ্জাবিটা ছেড়ে দিতে হবে? কি গো, তোমার এই অবস্থা কেন? আর বলো না, রাস্তায় দুটো চোর আমার পকেট মারতে এসেছিল। কিন্তু তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী কতটা বাহাদুর পুরুষ, তাই আমি পকেট মারতে দিচ্ছিলাম না। কিন্তু ওরা জোর করে ধরে পকেটটাও মেরে নিল, আবার পাঞ্জাবিটাও ছেড়ে দিল। সেটা আমি খুব ভালো করেই জানি যে তুমি কত বড় বাহাদুর পুরুষ। হ্যাঁ, যে রাতে প্রস্রাব করতে উঠলেও বউকে সাথে করে নিয়ে যেতে হয়। কি হইছে বেটি, তোমরা এভাবে চিৎকার করছো কেন? আর বলিসনি, তোর আব্বা বাজারে যাচ্ছিল আর দুটো পকেট মারে এসে তোর আব্বার পকেট মেরে নিয়ে চলে গেছে, আর বাবু কিছু করতে পারেনি। কি? আমার আব্বার পকেট মেরেছে? দাঁড়াও, ওদের আমি দেখাচ্ছি। আমার গার্লফ্রেন্ড হয়েছে এই অঞ্চলের টপ মাস্টার, ওকে আমি এক্ষুনি ডাকছি। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো তো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তুমি আসলামপুরে এসে রাশিদ মালিকের বাড়ি জিজ্ঞেস করবে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, তোমার পকেট মারা আমি দেখাচ্ছি। তুই কি বললি? তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বেটি, আমি এই অঞ্চলে সব থেকে বড় শিল্পপতির ছেলেকে ভালোবাসি, যার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। শ্রাবণী, শ্রাবণী, হ্যাঁ তুমি চলে এসেছো, হ্যাঁ এসো ভেতরে এসো। এই তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এইবার কাজ ছেড়েছে। এ তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছো? ধরো ওকে। আমি তো ওকে ধরে নিয়ে এসেছি। আমি জানি এই অঞ্চলে কে পকেট মারতে পারে। শালা আমার শ্বশুর মশাইয়ের পকেট মারা। হ্যাঁ জামাই, ওকে ভালো করে মারো। শালা এইবার কেমন তোকে ছেড়ে দিলাম। এর পরের বার যদি আমার শ্বশুরের পকেট মারিস না, তাহলে তোর হাত পা ভেঙে গাছে টাঙিয়ে দেবো। যা সর এখান থেকে। এই তো পেয়েছি, বাহাদুর শ্বশুরের বাহাদুর জামাই। এই, তুই বারবার কাকে জামাই বলছিস? আর তোমার বাবা কিসের বিজনেস করে? বাঁশ দিয়া। কি না, মানে বাঁশ তৈরি করার কারখানা আছে। ও তাই বলো। হ্যাঁ বলছি, আমার আবার একটা মিটিং আছে, আমি এখন আসছি। হ্যাঁ শালা একসাথে পকেট মেরি আমাকে মার খাওয়ালি না, তোর কিছু বলি রে। এই থাম থাম থাম, আমার একটা কথা শোন। তোর কি কথা শুনবে? তোর কোনো কথা শুনবো না। দেখ ভাই, তুই রাগ করিস নি, ওখানে তোকে চিনতে পেরেছে, আমাকে চিনতে পারেনি, তাই আমি গার্লফ্রেন্ডের কাছে একটু নাম নেওয়ার জন্য এই কাজটা করেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। শালা আমার হাত ভেঙে দিয়ে ক্ষমা চাচ্ছি না, আমি তোকে ক্ষমা করব না। আজকে আমার গার্লফ্রেন্ড বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি আসছে, এখন আমি এই অবস্থায় ওর সামনে যাবো কি করি? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। তোর গার্লফ্রেন্ডকে কি তুই বলবি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
কি গো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, এইখানে আসতে কি একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইস, আমার সোনা কি ব্যথাটা না পেয়েছে। আহ, সরি সরি সরি। বলছি চলো আমাদের বাড়ি। কি এখন? হ্যাঁ, আমি তোমার ব্যাপারে আব্বুকে সব কিছু বলেছি, তাই আব্বু তোমার সাথে দেখা করবে বলেছে। কিন্তু এই অবস্থায় কি করে যাব? আরে চলো না, কিচ্ছু হবে না। এই, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? কেন, আমাদের বাড়ি? মানে হ্যাঁ, এটাই তো আমাদের বাড়ি। আমি যাব না। কেন? এইখানেই তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি সব বলতে বলছো? এসো তো। এই, তুমি আবার এসেছো? বেটি, আমি তোমাদেরকে যেই ছেলেকে ভালোবাসি বলেছিলাম না, এই সেই ছেলে। কি? তুই আমার মেয়ে হয়ে একটা চোরকে ভালোবাসিস? এটা আমি কখনো মেনে নেব না। শ্বশুর মশাই, কালকে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে বা? আমরা কালকে যাকে চোর ভেবে মেরেছিলাম, এ আসলে চোর না। এর মতনই দেখতে আরেকজন আছে, তাই আমরা ওকে ভেবে একে মেরেছি। ও হ্যাঁ আব্বা। এখানে সব কি হচ্ছে? কেউ আব্বা বলছে, কেউ শ্বশুর বলছে। এই, তুই তোর মেয়েদের কবে বিয়ে দিলি? আমার মেয়েরা সব ওদের ভালোবাসে তো, তাই জামাই বেরিয়ে গেছে। তোর আধিক্যতা দেখে আর বাঁচি না। ওর কথাই তোমরা কিছু মনে করে না বা, যাও ঘরে যাও। তাহলে তোমরা দুই বোন? হ্যাঁ, আমরাও দুই বন্ধু। তাহলে তো খুব ভালোই হলো। হে, তোমার আব্বা তো আমাদেরকে মেনেই নিয়েছে। চলো না, আমরা বিয়ে করে ফেলি। হবে না, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, 30 বছর মেয়েদের বয়স না বুঝলে বিয়ে দেয় না। এর জন্য তো বিটি এখনো বিয়ে করেনি। কি? হ্যাঁ। না না, আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না। তাহলে কি আর করবা বলো? আইডিয়া, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তাহলে তোমরা সবাই শোনো। আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। ঠিক আছে, তোমরা এই দিকটা দেখো, আমরা ওই দিকটা দেখছি। এই চল। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। আব্বা, মা মরে যাওয়ার পর থেকে তোমার এইভাবে একা একা কাজ করতে কষ্ট হয় না? কষ্ট হলে বা কি করার আছে, নিজের কাজ কষ্ট হলেও করতে হবে। আব্বা, তোমার বয়স কত হইলো? কত আর হবে, ওই 40 বছর মতো। চাচা, এখনকার লোক 60 বছর বয়সও চারটি বিয়ে করছে, আর তুমি তো কোনো আইবড় আছো। তোরা কি বলতে চাইছিস ঠিক করে বলতো। চাচা, তোমাকে যেন একা একা কাজ না করতে হয় সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। মানে তোমাকে বিয়ে করতে বলছি চাচা। কি? হ্যাঁ আব্বা, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি নি, তাই আমি ভাবছি তোমার আবার বিয়ে দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বয়স যখন 5 বছর তখন তোর মা মারা যায়, আর তখনই তো আমি বিয়ে করিনি, আর এখন বিয়ে করব? করে ফেলো চাচা, করে ফেলো। এত ভালো কপাল কার আছে? সবারই বাপ ছেলের বিয়ে দেয়, আর তোমার ছেলে বাপের বিয়ে দেবো বলছে। কিন্তু
এই বয়সে আমাকে আর কে বিয়ে করবে বল? আরে করবে চাচা করবে, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো, মেয়ে আমরা দেখছি। ঠিক আছে দেখ। বেটি, তুমি কি জানো মেয়েদের আসল ঠিকানাই হলো স্বামীর ঘর? তোরা কি লাগিয়েছিস বলতো? সকালবেলা থেকে বিয়ে বিয়ে করে শুধু আমার মাথা খারাপ করছিস। আমি তো বললাম এখন বিয়ে করব না। কেন বেটি? তুমি যদি বিয়ে না করো তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না। কি তোরা আমাকে পথের কাঁটা ভাবছিস? না না বেটি। মা, আরে আরে আরে, ওঠো ওঠো। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে মা বলছো কেন? হঠাৎ করি না বেটি, যেদিন থেকে আপনাদের বাড়িতে এসেছি সেদিন থেকে আপনাকে দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে। হ্যাঁ বেটি, চাচি একদম আপনার মতনই দেখতেছিল। কি বলছো এসব? হ্যাঁ বেটি, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না না, বলো। বলছি আমি আপনাকে সারা জীবন মা বলে ডাকতে চাই। ঠিক আছে, ডেকো। কিন্তু এইভাবে কি করে দেখবো? তাই বলছি, আমার মা মরে যাওয়ার পর থেকে আব্বা এখনো বিয়ে করেনি, আর আপনারও বিয়ে হয়নি। তাই আমার আব্বার সঙ্গে আপনার বিয়ে দিয়ে সারা জীবনের জন্য আপনাকে মা বানিয়ে নিয়ে যেতে চাই। প্লিজ বেটি, না করেন না। হ্যাঁ হ্যাঁ বেটি, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, তোরা যখন বলছিস তাই হবে। আরে দাঁড়িয়ে গেলি কেন? আমার বোনের বিয়ে, তোরা লজ্জা পাচ্ছিস কেন? আয়। তবে স্যার আপনার বোনেদের ভীষণ ভাগ্য ভালো, আপনার বোনেদের শিল্পপতি ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আমার বোন বলে কথা। ঠিকই বলিছেন স্যার। হাই ভিতরে আয়। স্যার, আপনার বোনেদের কার সাথে বিয়ের কথা বলছিলেন? শিল্পপতি ছেলের সাথে। কিন্তু স্যার, এই দুজনকে দেখতে সে চোর দুটোর মতো লাগছে না। চুপ কর, এর চোর কোথায় থেকে আসবে? এই, তোরা এখানে বসে কি করছিস? আরে এরাই তো জামাই, তুই এদেরকে চিনিস নাকি? চিনবো না মানে? খুব ভালো করে চিনি। এরাই তো সেই চোর যাদেরকে ধরার লেগে আমি 2 বছর ধরে খুঁজছি। কি? পালাচ্ছিস কোথায়? এইবার আমার মেয়ে দুটোর কি হবে? আবার তুমি বিলি টেনশন করো না, এবার তোমার ছেলে প্রমোশন পাক্কা। হ্যাঁ,